তো হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো। আজকে গিয়েছিলাম আমি বিয়ে বাড়িতে। তো ঝটপট করে আমি রেডি হয়ে গেছিলাম, কিছুই করিনি, শুধু শাড়িটা পরেছিলাম আর জুয়েলারিটা পরে আমি লিপস্টিক করে বেরিয়ে গেছিলাম। কিছুই পরতে পারিনি, মানে কিছুই সাজতে পারিনি আমি। আর তারপরে আমি আজকের আমার তোমাদের সাথে শেয়ার করি, আমি মাত্র 1.5 ঘন্টা একটা কনেকে আমি রেডি করেছি। যে কি করে রেডি করেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে গেটের বাইরে এসে আমি একটু ছবি তুললাম। তারপর কনের কাছে গেছিলাম। কনেকে তো আমি ভালোভাবে ছবি নিতেই পারিনি। তো ওকে কেমন লাগছে একটু প্লিজ জানাবে। আমি সোজা চলে গেছিলাম খাবারের ওখানে, খিদেও পেয়ে গেছিলো। আর তারপরে খাবার ওখানে যেতেই সাথে মানে একটা লেবু দিল, লেবু লবণ দিল। তারপরে এলো ওটা ওই নান না এটা ওই কচুরি টাইপসের কিছু একটু বলে যেটা। তো আমি আবার একটু সাথে চানা পনির দিল। তো পনির খুঁজে পাইনি, তো চানা মশলা আমি নিয়েছি। তো তার সাথে জানি না পনির দিয়েছে কিনা, শুধু হয়তো চানা পনির মানে চানা মশলা। তো তারপর খেতেই পাচ্ছিলাম না, আস্তে আস্তে খাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল। তো তারপর খেতে না খেতেই ভাত আর ডাল, আলু চিপস দেখতে পাচ্ছ, ওটাকে কী আলু বলে জানি না, ফ্রেঞ্চ ফ্রাই মনে হয় বলে, কি জানি না। তো তারপর আমি লেবুর সাথে ভাতটাকে সুন্দরভাবে মাখাতে লাগছিলাম। আগে কি সুন্দর, আমার তো ডালটা ভালো হয়েছিল, রান্নাবান্না সবগুলো খুব সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো ডাল দিয়ে খেতে খেতে মনে হলো যে না আরেকটু ভাত নিই, মাছ দিয়ে খাবো। তো তারপরে চলে এসেছে কাতলা মাছ, কাতলা মাছটা বেশ ভালো ছিল। তো আমি আর ঝালটাও খুব সুন্দর হয়েছে, আর মাছটা না খুব ফ্রেশ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে মাছের তরকারিটা। মানে ওটাকে গ্রেভি বলে, যে জুস এরকম মতোই করেছিল। তো বেশ বাড়ির স্বাদের মতোই ছিল। ওর পাশে আমার বরই ছিল। তো তারপর ওটা দিয়ে ভাত খেতে খেতে তারপর দেখলাম স্যালাড চলে আসলো আর মাংস দিল। তো মাংস আমি বলেছিলাম লেগ পিস দিতে, তো এই পড়েছিল। মাংস তরকারিটা কিন্তু খুব সুন্দর করেছিল, ভীষণ সুন্দর করেছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর তারপরে এটা তো আমার ফেভারিট পিস, জানো এটাকে আমি কীভাবে বলি জানো, বন্দুক পিস বলি, আমার ভীষণ প্রিয়। তারপর চাটনি নিয়েছিলাম, আর আমার বর পাশ থেকে বললো যে একে একটু কাজু দাও, তো ওই জন্য আবার কাজুও দিয়েছি। তারপর শেষ পাতে মিষ্টি আর আইসক্রিম। তারপরেই চলে গেছিলাম বৌভাতের সাজাতে। তো এটা ছিল তারই একটা ভিডিও। তো এটা হচ্ছে সাজাতে যে গেছিলাম রাস্তাতে একটুখানি ভিডিও বা ছবি বানিয়ে নিচ্ছিলাম। তো তারপর চলে গেছিলাম বউয়ের কাছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কী পরবে। তো লেন্স পরাতে গিয়ে দেখছো কেমন লাগছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লেগেছিল আগের বিয়ের দিন সেজে। তো বললো যে হ্যাঁ ঠিক আছে সব কিছু। তো জেনে নিলাম যে কেমন লুক চাই না চাই। তো ফাইনালি মানে বেসিক লুক মানে তোমাদের সাথে শেয়ার করলাম, এরকমভাবেই সাজিয়েছিলাম। তো চলে এসো আমি কেমন সাজিয়েছি বা কিছু। তো যাই হোক, যখনই ফাইনাল রেডি করতে গেছিলাম তখনই দেখলাম যে কারেন্টটাই অফ হয়ে গেল। তো কী করবো, আর কিছু করার নেই। তো যতটুকু যা আলো ছিল সেই ক্যামেরা আমার হচ্ছে আর লাইটও নিয়ে যায়নি। তো সেই ক্ষেত্রে আমার আজকে মানে ভালোভাবে ছবিও নেওয়া হয়নি বা ভিডিও তোলা হয়নি। তো পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কেমন ফাইনাল লুক এসেছিলো যখন ও বসেছিল। ওর যেখানে বসেছিল সেখানে যখন বসেছিল তখন আমি কিছু ছবি নিয়েছিলাম, তো সেটার মধ্যে থেকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছ চারিদিক কী অবস্থা, অলরেডি সবাই ঢুকছিল আর বলছিল বাহ খুব সুন্দর লাগছিল। আর যখন বলছিল তখন সত্যিই নিজেরও ভালো লাগছিল। সব কিছু কমপ্লিট করার পর সবাই বলছিল যে না খুব সুন্দর লাগছে। তো বকবক না করে চলে এসো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। টাটা।